ডিসক্লেমার। বৌদি একটু চা দাও তো কড়া করে। কেন ঠাকুরপো, জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি নাকি? আরে ফুটো আমার দিক তাকাচ্ছ কেন? কথাটা তোমারে বলিছে। আগো ফুটো ঠাকুরপো, আমি তোমারই বলিছি কি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করুক বা না করুক তাতে তোমার অসুবিধা কি? তোমার কাজ চা বিক্রি করা, চা বিক্রি করো। আমাদের পার্সোনাল লাইফে এই কাটি করার কোনো দরকার নাই। যে না, গ্রামের সব লোকজন যাচ্ছে তো এই জামাই ষষ্ঠীতে, ভাবলাম তোমরাও যাচ্ছ নাকি, এর জন্য জিজ্ঞেস করলাম। না তো আমার কি চুলকনি উঠেছে নাকি আমি এসব হাবিজাবি কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, ওসব কথা ছেড়ে দিয়ে এক কাপ চা দাও। দিচ্ছি ঠাকুরপো, দিচ্ছি। ফুটো ঠাকুর পরে মনে হয় কি নিমন্ত্রণ করেনি জামাই ষষ্ঠীতে, এর জন্য খচে যাচ্ছে। না তো বলতো এই তো একটু পরে বেরোবো। বলছি ফুটো দা, আমার শ্বশুর বাড়িতে তো আমার কোনো নিমন্ত্রণ করেনি, তোমার কি করেছে নাকি তোমারও করেনি? বলছি ভাই, জামাই ষষ্ঠীটা কবে বলতো? আগে ঠাকুরপো কালকে। তোমার কি বলেছি বলছি চা বানাতে, তুমি এদিকে আবার কান দিচ্ছ কেন? আমার কাজই তো এই কাজ। হ্যাঁ, কার বাড়ির কথা কোথায় ব্লাস্ট করা সেই কাজ হচ্ছে আমার কাজ। কি চাও ফুটো দা? আসল কথাবার্তা কোথাতে পাস হয় বুঝতে পারিস? এই যত সব হচ্ছে নষ্ট হয়ে হচ্ছে এই চার দোকান। এসব কথা বলো না, ওইসব কথা না জানলে পারে দোকানে কাস্টমার আসে না। এই তোমাদের কথা আরেকজনকে বলবো যে ফুটোরে ঢ্যাবড়ারে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি, তারপরে আরেকজনের কথা আরেকজনকে বলবো। এইসব না করলে কি চার দোকান চলে? এইসব হচ্ছে টেকনিক, বুঝতে পেরেছিস? ঝামনা তাহলে আর এই চার দোকানে আসা যাবে না। আরে না ঠাকুরপো, আমি তো আর কি করে বললাম, ওইসব তো মিথ্যে কথা। এক জায়গার কথা এক জায়গায় বলা যায়? চলো ফুটো দা, চা খাবো না দোকানের। এরকম কেন বলছি ঠাকুরপো? মানে আমাদের ঘটের খবর সব তুমি পাস করো, বুঝতে পারছি? আজকে আমার চুলকনি বেশি, খালি খালি বলতেছি। এখন গেল দুটো কাস্টমার, তারা যদি পার্মানেন্টলি না আসে তাতে বিশাল লস। ও ফুটো ঠাকুরপো, যাই না ঠাকুরপো, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। খাজতে যাইয়ে এখন দেখি দাঁত হয়ে গেছে। এই করে করে আমার ব্যবসার পিন্ডি চটকাই গেল। কি হলো ফুটো দা, হঠাৎ করে এখানে দাঁড়ায় গেলে যে? আর বলিস না, বিয়ের পরে তো আর জামাই ষষ্ঠী খাওয়া হয়নি, তাই ভাবতেছি জামাই ষষ্ঠী খাতে যেতেই হবে। তুই তো জামাই ষষ্ঠী খাবা, আমার তো খাওয়ার কোনো উপায় নাই। কেন, তোর শ্বশুর বাড়িতে তোরও বলেনি নাকি? ওইসব কথা ছাড়ো, জামাই ষষ্ঠী খাতে যাবো, হাতে পয়সা আছে, জামাই ষষ্ঠী খাতে যাবো। আর আমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণও করেনি। বলছি কি ভাই, আমি বাড়ি যে করে ম্যানেজ করছি, বুঝছিস? তুই এক কাজ কর, আমাদের সাথে চল জামাই ষষ্ঠী খাতে। কি বলছো? বাবা, তুই আর হাগুদা ছাড়া আমার আছে কি? তোদের দুইজনকে নিয়েই তো ভাবিছি যাবো, কিন্তু হাগুদা মানে যাবে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাতে। চলো তুমি বাড়ি গিয়ে কথাবার্তা বলো, তারপরে আমার ফোন করো, ঠিক আছে? আচ্ছা, হাগুদারও একটা ফোন করবানি। চলো, এবছরের জামাই ষষ্ঠী খাতেই হবে, কিচ্ছু করার নেই। জিনিসপত্রের যা দাম বাড়িছে, মোটামুটি এই একটা ফ্রি দিন আছে খাওয়ার জন্য। ফ্রি দিন কোথায়, খরচাও আছে। আরে কিসির খরচা, মরাটা মাছ নেবো আর পচা রসগোল্লা, বাস, খেল খতম। বলছে শাড়ি চুড়ি গয়নাগাটি শাশুড়ির জন্য কিচ্ছু নেবে না? মাথা খারাপ নাকি? নিজের শালা একটা আন্ডারপ্যান্ট কিনবো, প্রায় 3 মাস ধরে জোগাড় করতেছি পয়সা, সে মোটামুটি গুছাই পারতেছি না। আর যাবানি শাড়ি চুড়ি গয়নাগাটি নিয়ে? তুই বলিস কি? ওমা, আমি তো জানি জামাই ষষ্ঠীতে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য জিনিসপত্র মাল মেটেরিয়াল কিনে নিয়ে যেতে হয়। ভাই এইসব বলে আর ভয়টাই দিস না, আমার শ্বশুরের জন্য একটা বাংলা নিয়ে যাবানি, 100 টাকা খরচা করি, তাতেই হ্যাপি। ঠিক আছে, আমি বাড়ি যাই বলে দেখি যে মোটামুটি শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি। যদি না বলে তাহলে আমি তোমার পেছন ধরেছি। কি শালা পাগলা খাপা, আমি শ্বশুর বাড়ি একা একা যাই করবো কি? তোর আমার সাথে যেতেই হবে। ঠিক আছে, চল চল বাড়ির দিকে যাই। তুই বাড়ি যা, যাই কি খবর হয় আমার একটু ফোন করে জানাস, বুঝতে পারছিস? আচ্ছা, এবছর শালা জামাই ষষ্ঠী খাতেই হবে, কিচ্ছু করার নেই। বাড়ি যাই একবার জামাই ষষ্ঠীর কথা আলোচনা করেই দেখি কি বলে বউ। মোবাইলে রিচার্জটা ফুল হয়ে গেছে, বড় ঢ্যাবনাটাকে বললাম যে রিচার্জ করে দিতে, এখন তার কোনো খবর নেই। কোথায় যে মরেছে তা কে জানে। ও বউ, হ্যাঁ জামা কাপড় গোছাইছো? কেন জামা কাপড় গোছাবো কেন? আমাকে দিঘায় যাচ্ছে নাকি? আরে বাবা, কালকে কি দিন জানো না? কালকে আবার কিসের দিন? না আমাদের বিবাহ আছে কি, না আমার জন্মদিন, না খাই পড়া তোমার জন্মদিন। আরে বাবা, ওইসব কিছু না। তাহলে কি তোমার বাবার পিন্ডি? এই দেখো, সকাল সকাল ওইসব কথা বলো না, তাড়াতাড়ি ব্যাগটা গোছাও। আরে ব্যাগটা গোছাও মানে কি, বুঝতে পারছি না কিছু, খুলে বলো। আরে বাবা, কালকে জামাই ষষ্ঠী, তা না গেলেই হয়? এই বিয়ে হয়েছে 1 বছর, এই প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবো। এখন যদি না যাওয়া হয় তা মান সম্মানের ব্যাপার না? চলো চলো তাড়াতাড়ি চলো। ও এই কথা, আগে তো বলবো তো। চলো চলো রেডি হও। এই বলছি কি, আমি পাট করে একটু মাথায় শ্যাম্পু দিয়ে আসি, হ্যাঁ? তারপরে ব্যাগটা গোছাও, এখনই বেরিয়ে পড়বো। তা বলছি, তোমার যে আমার ফোনে রিচার্জ করতে বললাম, সে রিচার্জ তো মারোনি এখনো? আরে বাবা, এখন 2-3 দিন শ্বশুর বাড়ি থাকবো, তা খালি খালি রিচার্জ মারার টাকা যাবে না? আমি তুমি এক জায়গায় থাকবো, তা কিসের জন্য রিচার্জের দরকার? ওরা আমাকে মিনছে কচু পোড়া খাইবো না? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে জামাই ষষ্ঠী খাতে, শালা মোবাইলে রিচার্জ করতে পারে না, জামাই ষষ্ঠী খাবে? হ্যাঁ, 1 টাকা ইনকাম করার মুরদ নেই? হ্যাঁ, নাইট স্কুল মারাচ্ছিল এতদিন, জানো তো? নাইট স্কুলে এখন পট করে জামাই ষষ্ঠী খাবে, কত আবদার। কেন বউ এরকম বলছো কেন? তোমার খাওয়ার ইচ্ছে নেই? যাবি তো আমার বাপের বাড়ি, সব আমার বাপের টাকা ধ্বংস করবি, তোর তো পাছে ফুটো করিও নাই। জামাই ষষ্ঠীতে যাতে গেলে কত টাকা পয়সা দরকার হয় জানিস না? আরে ও নিয়ে তুমি টেনশন করো না, সব জোগাড় হয়ে যাবে। 10,000 টাকা টাকা দেখি। আরে অত টাকা লাগে নাকি? অত টাকা লাগে না মানে?
আর একটা মাছ নেবো, মিষ্টি নেবো, মাছ হয়ে গেল। ও মানে পচা মাছ আর পচা মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি যাবি আর আমার বাপের ঘর ভেঙে খাবি, তাই তো? আরে বাবা, সাত সকালে এরকম আমার সাথে কমেডি করছো কেন? ওরা আমাকে মিনছে, আমি বাড়ি আগেতে বলে দিচ্ছি কোনো জামাই ষষ্ঠী হবে না আর আমরা আসিও না। কেন তুমি এরকম কথা কেন বললে? 1 বছর হয়েছে বিয়ে, আর প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবো না তা কি হয়? ঘরে নাই চাল, উনি আবার জামাই ষষ্ঠী খাতে যাবে, কত শখ। তুমি যাবো কিনা সেই কথা বলো। আমি যাবো না। বলছি বউ, প্রথম বছর জামাই ষষ্ঠী তাও খাতে যাবা না? আর আমি তোর কানে যায় না নাকি? প্রতিজ্ঞা যখন নিছি এবছর জামাই ষষ্ঠী খাবো, শালা যেখানতে পারি সেখানতে খাবো। বুড়ো ঢ্যাবনা বাড়ি বাজার করতে পারে না, জামাই ষষ্ঠী খাবে? খালি খালি আমাদের বাড়ি গিয়ে টাকা পয়সা শ্রাদ্ধ। আগে মারে বলে দিচ্ছি, ফোন টোন করে বলবা না তোমার জামাইরি। এই বুড়ো ঢ্যাবনা কোথা থেকে শূন্যতা কে জানে? এমনি তো কোন বার কি বার কিছু মনে থাকে না, পট করে জামাই ষষ্ঠী আইছে, অমনি দিনটা মনে উঠে আইছে। শালা কত শখ। এই ঢ্যাবনা শালা রিচার্জ মার। পারবো না আমি। তুই পারবি, তোর বাপ পারবে। দাঁড়া, বিয়ে করেছিস কিসের জন্য? শালা মোবাইল রিচার্জ করতে পারিস না, অকম্পে ঢেকি। যা বলো খিস্তি খামারে যা আমার মারো, আমি ওই জামাই ষষ্ঠী খাতি না গেলে আমি রিচার্জও করতে পারবো না। দরকার নেই তো রিচার্জ, যে করে হোক শালা জামাই ষষ্ঠী খাতেই হবে, একটু মান সম্মানে পড়ে যাবো। ওটা তো বুঝতেছি না, গ্রামে মুখ দেখানোর কায়দা নেই। সবাই বলবে ফুটো গেছি না তো শ্বশুর বাড়ি, প্রথমবার বিয়ে করে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাতেই যেতে পারলি না, তোর জীবনে তো কি আর আছে? এসে উল্টো পাল্টা হাবিজাবি কথা বলবে, একদিন সারা জামাই ষষ্ঠী খাতে যেতেই হবে। এখন যা দেখতেছি হাগুধার ঘাড় ভাঙিয়ে খাতেই হবে। কি ভাই ফুটো, ওরকম আর্জেন্ট ডাকলি? আমি তো শালা একটু মোটামুটি হাঁকতে পাইছিলাম, তো জল খরচও করতে পারলাম না, চলে আইছি এইভাবে। সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ফুটো দা হাগুদা সব শেষ হয়ে গেছে। তোর আবার কি হলো? বাড়ি যাই তোমার কথা মতন জামাই ষষ্ঠী খাওয়ার কথা বলেছি, যেই না বলেছি বউ দিকে রান্না করতেছিল, গরম খুঁটি দিয়ে পাশায় ছেঁকা দিয়েছে, এখন পুড়িয়ে ফেলে যাচ্ছে, আমি বসতে পারতেছি না। বলছি আবার মেইন জায়গায় লাগেনি তো? না না, সেরকম কোনো অসুবিধা নেই। তোরা মোটামুটি যা প্ল্যানিং করতেছিস সেই মোটামুটি এই জামাই ষষ্ঠী খাওয়ার জন্য, তাই তো? একদম ঠিক ধরেছি হাকুদা, তুমি এখন আমাদের ভরসা। গ্রামে মুখ দেখানোর কায়দা নেই, যেই দেখতেছে সেই বলতেছে যে জামাই ষষ্ঠী খাতে যাচ্ছ না। একটু ওকে চার দোকানে আমার ঢ্যাবনারে এইভাবে অপমান করেছে, লজ্জায় উঠে আইছি। আরে তোরা জামাই ষষ্ঠী খাবি, তাই তো? তো মোটামুটি তোরা কাজ কর, দুইজনে আমার বাড়ি উঠে আয়, সবাই বলবে কি আমরা জামাই ষষ্ঠী খেতে গেছি। আরে মেন কথা সেটাও না, জামাই ষষ্ঠী কি রকম ভাবে কি হয় সেটাও আমি জীবনে কোনো চোখে দেখিও নি, আমি কোনো চোখে দেখিনি। শোন, আমি তো 2 বেলা খাইছি, আমি তোদের বলবানি কিরকম ভাবে জামাই ষষ্ঠী খায়। আর এই বরণ কুলো দিয়ে তোদের আমি সব বরণ ডালা দিয়ে তোদের আমি মোটামুটি ঘরে উঠবানি, চল। আরে তুমি উঠানো আর একটা মহিলা মানুষ উঠানো তাকি এক জিনিস হয় নাকি? শোন, আমি করতে পারি তোদের, বুঝছিস, কিন্তু আমার বউ কাটবে বলে মনে হয় না। আর আমার ছেলেরা যা বাতিল কেন, ওই জামাই ষষ্ঠী রান্না বান্না করলি আগে থেকে না খাইয়ে যায় সব পুরো একদম সাফ করে দিল। বলছি তুমি জামাই ষষ্ঠীতে যাবা না? আরে ভাই বলিস না, আগের বেলা জামাই ষষ্ঠীতে গেছি, প্রায় 20,000 টাকা খরচা হয়েছে। এবার টাকা পয়সা শর্ট বলে বলেছি কি পাতলা পায়খানা হয়েছে, আর যাবো না। তাহলে আমরা এখন জামাই ষষ্ঠী কোথায় খাবো? ভাবিছি কি তোমার দৌলতে খাবো। তাহলে এক কাজ কর, চল আমার শ্বশুর বাড়ি। তোমার বউ সালমাইয়া ওরা তো 5-7 দিন আগেই চলে গেছে, তার জন্য তো বলেছি আমাদের বাড়ি উঠে আয়, তোকে দুইজনের জামাই ষষ্ঠী আমি করতেছি, রান্ধে বান্ধে যা পারি তাই খাওয়াবানি। না না, আমরা এরকম জামাই ষষ্ঠী খাবো না, জামাই ষষ্ঠী খাই তোমার শ্বশুর বাড়িতেই খাবো। তোরা তো দেখতেছি আমার পাশার চামড়া এক করে দিবি, যা দেখতেছি। তুমি খাওয়াবা কিনা তাই বলো। হ্যাঁ, তোমার বিয়ের সময় ভালো করে খাতে পারি নাই, আমার হ্যাঁ হয়েছিল, সের জন্য আমি মোটামুটি জল দিয়ে লেবু দিয়ে চটকাই খাইছিলাম। আজকে একটু খাও না হাগুদা, তুমি আমাদের ভরসা। তুমি যদি এইভাবে আমাদের না বলো না, আমরা কোথায় যাই বলো? আমি জানি ও কেউ সাপোর্ট করুক আর না করুক, মোটামুটি হাগুদা আমাদের জামাই ষষ্ঠী খাওয়াবেই, এইরকম ভরসা হাগুদারের উপরে। চল এক্ষুনি চল, তোদের সারা জামাই ষষ্ঠীকে খাওয়াই ছাড়বো, চল। এই না হলে হাগুদা জামাই ষষ্ঠী খাবো, জামাই ষষ্ঠী খাবো, কি মজা কি মজা, টাকধুমা ডুম টাকধুমা ডুম টুডুম টুডুম। অত নাফানাফি করে না, বুঝতে পারিস? লুঙ্গি খুলে যাবে তখন দেখে নে জামাই ষষ্ঠী খাতে যাইয়ে বদনা হয়ে আসতে না বাড়ি। তা ঠিক কথা বলিস, শুভ কাজে যাওয়ার সময় হাবিজাবি করা উচিত না। চল 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 তাড়াতাড়ি চল। বলছি এই পথে চলো না তো, একবারে কেটে উঠি। মাথা খারাপ, জামাই ষষ্ঠী খাতে যাবে, সব ছেঁড়া বলা জামা কাপড় পরে গেলে হবে? একটু গেট আপ মারি আসি। তুই আর আমি কি করবো? তোরাও যা বাড়িতে ড্রেসিং ফ্রেসিং করে আয়। ঠিক আছে, তুমি বাচ্চাদের দাঁড়াও, আমরা আসতেছি একদম। শোন, ওই লুঙ্গি ফুঙ্গি পরে আসিস না, যেন বলে দিলাম ঢাবনা। আমার শ্বশুর বাড়ি আমার একটা স্ট্যাটাস আছে, বুঝতে পারিস? আরে তুমি খালি দেখো, বাড়ি যায় এখন কোট শার্ট প্যান্ট পরে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হাগুদা তোমার মতন মানুষ হয় না, আজকে তোমার জন্য আমরা জামাই ষষ্ঠী খাতে পারতেছি, নাই তো আমাদের কপালে জামাই ষষ্ঠী খাওয়া একদম হতো না। সত্যি কথা বলি যে ঢাবনা, এরকম জীবনে কোনদিন জামাই ষষ্ঠী খাবো কোনদিন ভাবতেও পারিনি। ওরে চল চল, আমার শ্বশুর বাড়িতে কত কি রান্না হয়েছে, চল দেখিস কেন। কাঁঠালটার যে এত ওজন, ভাবতেছি কি অর্ধেক খাইয়ে কমাই দেবো নাকি। এই শালা ঢাবনা কি কথা বলছিস? হ্যাঁ, হাগুদার শ্বশুর বাড়ি যাচ্ছি, ভাঙা কাঁঠাল নিয়ে যাবি নাকি? আরে ভাই একটু সময় সহ্য কর, যাইয়ে তো আমাদেরই খাতেই হবে না, ও বাড়ি খাওয়ার মানুষ তো নাই। একজনের সুগার, একজনের ব্লাড প্রেশার, একজনের পাতলা পায়খানা, ও খাওয়ার মানুষ নাই, সব আমারই খাতেই হবে না। তাহলে ঠিক আছে, বাবা আমি কাফাই দেবো। বন্ধুরা, শ্বশুর বাড়ি যাচ্ছি, জামাই ষষ্ঠী খাতে যাবা নাকি? আসো। এসব বতি বতি যে খিদে লাগিছে, কখন যে খাবো তাই ভাবতেছি। বলছি জামাই বাবা তুমি নাকি আসবে না, তাই তো বললো। আরে তাই কখনো হয়? জামাই ষষ্ঠী আর আমি আসবো না? আমিও তো তাই ভাবি, জামাই হচ্ছে আমার একজনই হচ্ছে খাওয়ার পেটু, সে যদি না আসে জামাই ষষ্ঠী যদি নিরামিষ হয়ে যাবে।
তাহলে আসার সময় তুমি বললে না যে আসবে? আরে গিন্নি, তোমার সারপ্রাইজ দেবো বলে বলিনি। বলছি মামনি, সাথে দুটো নিয়ে আসি, ওই দুটো আবার কে? ও শ্বশুর বাবা, এই দুটো হচ্ছে আমার বন্ধু। এই দেখো না, এত মিষ্টি, এত কাঁঠাল, হ্যাঁ এসব ধরবে কি না, আমার একার পক্ষে তো আনা সম্ভব না। তাই বন্ধু দুজনকে বললাম যে আমার শ্বশুর বাড়ি গরিব হতে পারে, কিন্তু মন মানসিকতা বিশাল ভালো, তোদের খাওয়াই পেট ফুলিয়ে দেবে, সে এতখানি ক্ষমতা আছে। আরে বাবা, তাতে কি হয়েছে, তুমি আরো 2-4 জন নিয়ে আসতে কোনো সমস্যা নেই। আরো নিয়ে আসো গোটা সারেক লোক। আমি শালা শিয়ারা কম নাকি? সারাদিন ভ্যান চালায় যে টাকা পাবো তোমাদের পিছনে খরচা করবো নাকি? সামনের গ্রামে পোল্ট্রির ফার্মে মরিছে 5-7টা মুরগি, বলে আইছি শালা কত খাবা খাও, খাবা আর নদীর ধারে বাড়ি, হাঁকতে চলে যাবা নদীর ধারে, কোনো সমস্যা নেই। কিছু বলছেন নাকি? বলছি কি বাবা, তোমরা এই থামস আপ খাবা না বাংলা খাবা? ছি 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 ছি, ওইসব কি বলছেন, ওইসব কি আমরা খাই? না না, তোমরা তো ওইসব চোখে দেখোইনি কোনোদিন। তা শ্বশুর বাবা, আপনার যা ভালো লাগে তাই আনলেই হবে। বলছি মাথায় ওইগুলো আর কতক্ষণ ধরে রাখবা? তোমরা বসো দেখি। গিন্নি তো হাতের থেকে মাছটা নেয়ও না, ধরে ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হবে না? 4.5 কেজি ওজনের একটা মাছ আনিছে তো। আরে বাবা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, হ্যাঁ আজকে কি মাছ টাছ পাওয়া যায়? এ তো অনেক কষ্ট করে জীবন তো একটা মাছ নিয়ে আইছি। হ্যাঁ, বড় পুঁটি মাছ আনিছো। ছাড়ে মাছান, ওইসব কথা বলিস না, জামাই আইছে সেটাই দেখতে হবে। যা তুই মাছ টাছ নিয়ে যা। বলছি গিন্নি, কাঁটাটা একটু খোলো তো দেখি, বিরাট গন্ধ আসতেছে, 2-4 কোষ খেয়ে যাই। বলছি গিন্নি, এই মাছটা এই ইলিশ বাটা করো। নিয়ে আইছিস শালা রুই মাছ, ইলিশ বাটা করো বলছিস? আমার মুখ খারাপ করিস না। না শাশুড়ি মা, ও নিয়ে চিন্তা করবেন না, ও একটু ভালোবাসে বলে আমারে, তাই না গিন্নি? বাড়ি চল, তোর ভালোবাসা দেখাচ্ছি। গোষ্ঠী ভরে লোক নিয়ে আসিস, আমাদের এমনি খাওয়া জোটে না, আর বন্ধু বান্ধব সব নিয়ে আসিস, গ্রামের সব লোক নিয়ে আসতিস। বাড়ি চল, তোর আজকে হয়েছে। বলছি বাবা, এটা একটু রান্না করে রেখে আসো তো। দে মা দে। বাবা বিশাল বড় মাছ আনিছে তো, 450 গ্রামও হবে না, মরা মুরগি খাবো তোদের। আমার তো চিনিস না, আমার নাম হচ্ছে হারাধন। বলছি শাশুড়ি মা, বরণ করলে দিয়ে বরণ করবেন না? হ্যাঁ, বুড়ো হয়ে গেছো, 5-7 বছর বিয়ে হয়ে গেল, এখনো তোমার বরণ করতেই হবে। দাঁড়া বাবা, আমি বরণ থালাটা নিয়ে আসি। আমার বন্ধুদেরও ইচ্ছা, তাদের কপালে একটু বরণ ডালা ছাকাবেন। আচ্ছা। শরীর দিয়ে রক্ত যা গরম হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বলছি কি মা, বরণ ডালাটা নিয়ে আয় তো। আমি পারবো না, তুমি যাও। বলছি বউ, ছেলেটা দেখছি না যে? হ্যাঁ, তোমার কত সভ্যসাধ্য ছেলে, ঘরের ভিতরে কোলা রঙের মতন বসে থাকবে না, সারা পাড়া এক করে ফেলাইছে, যাই দেখো। বলছি বৌদি, কাঁঠালগুলো নামাও। হ্যাঁ, বিরাট বড় কাঁঠাল আনিছো, গ্রামের লোকজন খাতে পারবে না, নামাতে পারতেছে না। দাঁড়াও, ভ্যান নিয়ে এসে নেতৃত্ব জেসিবি রেখে নিয়ে এসি। এরকম আর কি করছো কেন বউ? আসার সময় যে তোমার কাছে 500 টাকা চাইলাম, সেই টাকা তো দেওয়ার নামে তোমার কোনো খবর নাই, আর এখন তুমি জাকজমক করে আইছো। আরে বাবা, শ্বশুর বাড়ি আসতে হবে, জাকজমক করে আসতে হয় না? গ্রামের লোকজন দেখতে হয় না? চাবলদের মাছটা একটু বড় উপায় নেই, তার জন্য একটু লজ্জার ব্যাপার। না না, যে মাছ আনিছো প্রায় 7 গ্রামের লোক খাইয়ে পারবে না। বলছি বউ, একটু গিলাসে করে জল আনো না, জল তৃষ্ণা পাইছে। গরুর চেলা ভরে রেখেছি, তাই খাচ্ছি। দাঁড়া। না না না, দরকার নেই দরকার নেই। বলছি হাগুদা, মাথা ব্যথা হয়ে গেল, নামাবো? দাঁড়া, ধরে থাক, যতক্ষণ মাথায় ওই বরণ ডালা না ঠাকাবে ততক্ষণ নামাতে পারবি না। ওরে বাবা, জামাই ষষ্ঠী এইভাবে হয় তো? তুমি যে মাছ দিয়ে দিলে। আসো মা, আসো, বরণ ডালা নিয়ে আসো, এদিকে বসে রয়েছে তোমার জামাই। আরে মাছের তে গন্ধ বেরোচ্ছিল, তার জন্য পাস করে দিয়েছি, বুঝতে পারছিস? বলছি এদিকে মিষ্টির তেও তো টক গন্ধ ছাড়িছে। ওরে আর মিনিট 10 রাখ, তারপরে খেল খতম। তুমি আছো মা, ও বলিছে, আর তুমি এরকম সব সাজায় গুছায় নিয়ে আসো। আরে 10টা না 5টা না, একটা মাত্র জামাই, তাহলে বরণ করতে হয় না? আরো গে মাথায় উঠো, ওই করে করে। এই তো শাশুড়ি মা, তাড়াতাড়ি আসেন। বলছি বাবা, তোমরা বসো, আমি এবার খাটো মানুষ তো, অত দূর তোমাদের মাথায় নাগুল পাবো না রে। বলছি গিন্নি, মিষ্টি ঢাড়িদার কাঁটাটা ঘরে নাও, ওরা কতক্ষণ এইভাবে ধরে থাকবে? না না, রান্না হতে দেরি আছে তো, তোমরা এগুলো মারিয়ে দিয়ে নে, সাফ করে দিয়ে নে। না না, হ্যাঁ জামাই আনা জিনিস জামাইরা যদি নিজেরা খায় তা কি হয়? বাবা তুমিও বসে পড়ো। অন্তরটা বলবেন কিন্তু শাশুড়ি মা। হ্যাঁ, মালটা আবার নতুন করে বিয়ে দাও, শালা বুড়ো বয়সে কত ভিমরুতি আমি তাই বুঝতেছি না। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামাই হলো নষ্ট ভাতা, জামাই হাগে নদীর পাড়ে, হাট বসেছে পুকুর পাড়ে, পুকুরি হলো ক্যাদা, জামাই হলো হাদা, আদা পাদা লবণ চাদা, জামাই হলো ক্যাবলা সাদা, মাথায় তো চুল নাই, পয়সা করি ধারে নাই, মন চেয়েছে জামাই ষষ্ঠী খাবে, তাই আইছে তো আমার তো ঘরের দাঁড়ে, জামাই জামাই ক্যাবলা জামাই, আসো আসো বরণ করি, আসো আসো আসো, গরম খুন্তি ছেঁকা দাও। শালা এইভাবে জামাই ষষ্ঠী হয়, জানতাম না যে। বলি হবে না, মন্ত্র কিন্তু সেই বলিছে, হাতি ভালো দিলি হলো, আর মন্ত্র ফন্ত্র যা করে বলি বেড়াক সব শুনতে হবে কান নাক মুখ বুঝে। আসো দেখি জামাই বন্ধুরা, এক এক করে আসো। আপনি মা ওইখানে যান, আমি একটু সাইড হয়ে যাচ্ছি। জামাই ষষ্ঠী রবিবারে জামাইয়ের বন্ধু আসলো আমার ঘরে, খাতি নাই কি দেবো এদের কি, তাজা তাজা গু দাও, গরম গরম ছাকা দাও। এই শালা কি মন্ত্র বলতিছে? আসছে বছর আবার এসো, তোমাদের খাবো পেট ভরে, খুব সুন্দর লাগছে। আসো বাবা, তুমি কাছে আসো, তোমার একটু ছাকা দিয়ে আসো। ছাকা দিবা না? বরণ করি আসো। আইসে আইসে জামাইয়ের বন্ধু আইসে, বরণ করে ঘরে উঠাইছি, খাওয়ার সময় দেবো তো কি, থাকতে গেলি জল নাই, এদের তো খাবার নাই, বাড়ির মানুষ ডাকে না, আমার বাড়ি আসে, এদের দেবো গরম জলে ঠাইছে। হয়েছে, তোমাদের বরণ হয়ে গেছে, বুঝতে পারিস? ভালো করে জামাই ষষ্ঠীর বরণ করে দিছি। বলছি কি শাশুড়ি মা, রান্না কত দূর? বিশাল খিদে লাগিছে। এই তো হয়ে গেছে, এখনই ভাত বেড়ে দিচ্ছে। কেন মা, মাছ আনিছে রান্না করবা না? ওগুলো রাত্রি করবানি, বুঝিছো? আর এই তোমার বাবা মাংস আনতে গেছে, ওগুলো আবার রাত্রি রান্না করবানি। এখন আপাতত যা আছে এনাদের আগে পেট পুজো করাও, কারণ আমাদের খাবার গুলো এদের দিয়ে দিতে হবে। এরকম রাখিস না মা, লোকজন খারাপ বলবে না। আরে মা তুমি জানো না, সবগুলো হচ্ছে অকম্পের ঢেকি। বলছি জামাই এত টাকা পয়সা পালো কোথার থেকে, বাজার ঘাট করলো কোথার থেকে, কে জানে? বলছি তোদের বাড়ি আর মুরগি গরু ছাগল বিক্রি করে আনিনি তো, কে জানে?
ভালো করে খাতি ফাতি দিয়ে সজি বলি দিয়ে শোন, ঠিক আছে? বললি হবে না হাগুদা, তোমার শাশুড়ি মন্ত্রটা কিন্তু সেই বলিছে। কেন ভাই, কষ্ট পাইছিস মন্ত্র শুনে? না না, জীবন পুরো কান্দে উঠিছে। বিয়ে তো আমাদেরও হয়েছে, কোনোদিন এই মানে কি জামাই ষষ্ঠী হয়নি। আজকে পেট ভরে খা রে ভাই, আজকে পেট ভরে খা। কই তো গিন্নি, পেটে ইন্দুর ডাকে কিছু আনো খাওয়ার জন্য। এই বাবা, এরে জামাই ষষ্ঠী বলে এত আদর যত্ন আমি জানতাম না তো। সত্যি পরান পুরো কান্দে যাচ্ছে। না বাবারা, যা এখন রান্না আছে এগুলো খাও, রাত্রে জমজমাট করে খাওয়া হবে। রাত্রি আবার হবে? হ্যাঁ, রাত্রি আবার বরণ টরণ করে আবার খাতি দেবো না? রাত্রি তোমাদের কোনে বরণ হবে? বলছি বাবা, আমি তোমাদের জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ, আর কি কি লাগে বলো। সরি বলি দিয়ে শোন, টাকা কোথায় পাইছে? আজকে পুরো কবজি ডুবাই খাবো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে কিন্তু, খুব সুন্দর। সত্যি জামাই ষষ্ঠীতে এত মজা জানতাম না। কথাটা বলে তাড়াতাড়ি খা, খিদে যা লাগিছে, ঘপা ঘপ করে খা। রাত্রে আবার ভালো খাওয়া দাওয়া আছে। বলছি গিন্নি, রাত্রে কি খাসির মাংস হবে? ও মা, তুমি জানো না? না জানি, তবু জিজ্ঞেস করলাম। বলছি স্বামী, আগের থেকে বললে আরো ভালো মন্দ রান্না করে রাখতাম না। না না, এই যারা কিছু এই অনেক। বলছি তোমার উপর আমার দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই। আসার সময় 500 টাকা চাইলাম, দিলে না, সেটাই কষ্ট লাগলো। তো এখন যে এত বাজার হাট করে নিয়ে আইছো, এত নতুন ড্রেস পরে আইছো, টাকা পয়সা কোথায় পাইছো? সত্যি করে বলবো, কিছু বলবা না তো? না না, বলো। এই বিয়ের সময় তোমার যেটা রূপোর কোমর বিছে পাইছিলে না? হ্যাঁ, ওই তো, ওইটা বিক্রি করে যে টাকা পাইছি, নতুন একটা ড্রেস কিনে আর এইসব জিনিসপত্র কিনে নিয়ে আইছি। কি হয়েছে মা, তোমরা বিয়ের সময় আমার একটা কোমর বিছে দিছিলে না? হ্যাঁ, ওই কোমর বিছে বিক্রি করে জামাই ষষ্ঠী খাতি আইছে। ও বাবা, তাই নাকি? শাশুড়ি মা ক্ষমা করে দিও, পয়সা ছিল না, তা কি করবো? দাঁড়িয়ে দেখছিস কি মা, ওদের খাতিরদারি কর। তুমিও আসো। মা, হুরি বাবা, মরে গেলাম, মরে গেলাম। হাগুদা, কোথায় নিয়ে এসো জামাই ষষ্ঠী খাতি রে বাবা? কি মারা মারতেছে? জামাই ষষ্ঠী খাবি? আমার মেয়ে কোমর বিছে বিক্রি করে জামাই ষষ্ঠী খাবি? হ্যাঁ, জায়গা পুরা মতো নিচ্ছে। ও বাবা, ও মা, ছেড়ে দাও, আর খাবো না জামাই ষষ্ঠী। এ বাবা, হ্যাঁ, আমি আর কোন জামাই ষষ্ঠী খাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। মরে গেলাম, কেঁদে বাঁচি ছেড়ে দাও। ও হাগুদা, তোমার শাশুড়ি ছাড়তি বলো, আমার চুলটা নিয়ে ঝেড়ে ফেলালো। আমি জামাই ষষ্ঠী খাবো না, আমি বাড়ি বানাচ্ছি। এত কষ্ট করে আম কাটার বেয়ে নিয়েছে, খাবো না জামাই ষষ্ঠী? খাবার একটু না, আর কোন খাবো না, আমার নিজের শ্বশুর বাড়িও যাবো না। খুঁড়ি মারে, খুঁড়ি মারে, খুঁড়ি মারে, নতুন জামাতে চাই না, ছেড়ে যাবে, ছেড়ে যাবে। খুঁড়ি মারে, খুঁড়ি মারে, আর খাবো না জামাই ষষ্ঠী। 7 মিনিট গেছে, 7 মিনিট গেছে। কেন বাবা, রাত্রিতে খাসির মাংস হবে? খুঁড়ি না, দরকার নেই, দরকার নেই, এখন চলে যাবো। আগুদা, ছাড়তি বলো, তোমার শাশুড়ি